আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি শাকের ঝোল রেসিপি। আর সেই শাকটি হচ্ছে লাফা শাক। সাধারণত এই শাকটা কিন্তু গ্রামে খুব বেশি দেখা যায়। আর এই শাক দিয়ে ঝোল রান্না করলে এক প্লেট ভাত আপনি কখন খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই শাকের রেসিপি। এখানে দেখুন আমি 2 আটি পরিমাণ লাফা শাক বেছে নিয়েছি। আর এই শাকগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকগুলো হয়তো অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না, কিন্তু যারা এই শাকগুলোকে চিনেন এবং রান্না করে খেয়েছেন তারা অবশ্যই জানেন এই শাকটা কত বেশি মজাদার। তো এই শাকের ঝোল রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পানিতে বলক উঠিয়ে নিয়েছি। তারপর সবগুলো শাক এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত শাকগুলো এখানে দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং সাথে দিয়ে দিলাম 5-6টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এখানে আমি আস্তই রেখেছি, কারণ এই মরিচগুলো কেটে দিলে শাকের ঝোলটা অনেক বেশি ঝাল হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই শাকের ঝোলটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তবে কেউ যদি চান শাকের ঝোলে ঝাল খাবেন তাহলে এখানে মরিচ ফালি দিয়ে দিতে পারেন। একটু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর যে কোনো ঝোলের শাক সফট হলেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেকিং সোডা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা লাগিয়ে এগুলোকে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটাও একটু কমে এসেছে। তো এখন এই শাকের মধ্যে আমি বাগার দিব, তাই জন্যে শাকগুলোকে প্যান থেকে আলাদা পাত্রে রেখে দিলাম। এরপর সেই একই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর তারপর এখানে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন কুচি। এখন নেড়েচেড়ে এই রসুন কুচিগুলোকে একদম কড়া লালচেভাবে ভেজে নিব। এইভাবে রসুন কুচিগুলোকে লালচে করে ভেজে এই শাকের ঝোলের মধ্যে ফোড়ন দিলে শাকের ঝোলটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। শাকের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে রসুন কুচিগুলোকে আমি একদম কড়া লালচেভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা শাকের ঝোলটুকু। আর ফোড়নে শাকের ঝোলটা দেওয়ার সাথে সাথেই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এর ফলে ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দরভাবে শাকের মধ্যে ছড়িয়ে যাবে। একটু পর ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তারপর নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর এভাবেই নেড়েচেড়ে এই শাকের ঝোলটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। আর এভাবে নেড়েচেড়ে দেওয়ার ফলে শাকের ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। তো এই পর্যায়ে শাকের ঝোলটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এই শাকের ঝোলটাকে আমি একটি বাটিতে নিয়ে নিব। এই লাফা শাকের ঝোল আপনারা এইভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর টেস্টি এই শাকের ঝোলের সাথে আপনারা শীতল ভর্তা, আলুর ভর্তা বা শুটকির ভর্তা রাখতে পারেন। গরম গরম ভাত আর এই শাকের ঝোল সাথে যদি থাকে ভর্তা, তাহলে কিন্তু আপনার সকালবেলার নাস্তায় আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এক নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই শাকের ঝোলের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের শাকের ঝোলের রেসিপিটা।
ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।